যাই বলো বাবা, তুমি যে এত প্রেমিক মানুষ সে কিন্তু আমরা কেউ টের পাইনি না। আপনিও না? ঠিক আছে বাবা, ঠিক আছে, অত লজ্জা পেতে হবে না। আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি নই, আমি অনেক মডার্ন শাশুড়ি। তাও ভালো বাবা, ভাগ্যিস তুমি তোমার শ্বশুরের মতো নাও। উফ, আমার অত সুন্দর নামটা কি বিচ্ছিরি করে ডাকে, বড়ি। কেন জেঠিমা, নামটার মধ্যে খারাপ কি আছে? আচ্ছা মা, তুমি ভাবো তো, ভাগ্যিস বাবা তোমাকে কাদু বলে ডাকে না। যাই বলো জেঠিমা, জেঠু কিন্তু তোমাকে চোখে হারায়। একটু বেশি হারায় নেকাম। আরে আমার বাবাকে ওরম করে কেন বলছো? ইস, আমার বাপ সোহাগী মেয়ে রে। তোমার বাবা আমাকে সর্বক্ষণ খালি শাসন করে, এই করো না বড়ি, তাই করো না বড়ি, এই পরো বড়ি, তাই পরো বড়ি, শাড়ি পরো বড়ি। ভালো লাগে বলতো? একটা জীবন মানুষ এনজয় করবে না? তুমি বলো বাবা, তুমি বলো। হ্যাঁ মা, তুমি কাকে জিজ্ঞেস করছো? হ্যাঁ শোনো, সেদিনকে যদি হৃদয় দাদা এসে থ্রেডটা না দিত না, তাহলে দেখতে উনি এখনো ওই ধুতি পাঞ্জাবি পরে বলো দেবী আউড়ে যেত। হ্যাঁ, এই একটা ব্যাপারে কিন্তু হৃদয় দাদার কাছে আমি গ্রেটফুল। কেন গো মা? কেন কি, এই যে আমার আসল বরটাকে সামনে এনে হাজির করেছে তাই। তুমি যাই বলো বাবা, তুমি কিন্তু সাধু ভাষাটাকে চমৎকার রপ্ত করেছো। হ্যাঁ বাপরে, কি কঠিন ভাষা। জীবনে ভালোবাসা থাকলে কোনো কিছুই কঠিন হয় না, বুঝলেন শ্বশুরমাতা? বালক, হ্যাঁ রে, পেখম হৃদয়কে নিয়ে কোথায় গেল বল দেখি? ও জেঠিমা, তাতে তোমার কি বলো তো? হৃদয়দা পেখম দিকে নিয়ে গেছে, পেখম দিয়ে ওর বরের সাথেই আছে। এই জোনাকি বলছে কি, বনু আবার কথায় কথায় সত্যিটা বলে দেবে না তো? না না, কিচ্ছু বলবে না, আমি শুধু ভাবছি দীপিকার কথা। হ্যাঁ ঠিক বলেছিস, কি করছে কে জানে, হিংসা একবারে জ্বলে পুড়ে মরছে। আমার তো সেটা নিয়ে ভয়, জানিস তো। আরে তোরা যেটা করেছিস মজা করে করেছিস, কিন্তু ও তো সেটা জানে না। ও আবার হিংসের জ্বালায় প্রতিশোধ নেওয়ার প্ল্যান না করে, বাপরে যা মেয়ে, কি ফোন দিয়ে আসছে কে জানে। উফ মা, তোমাকে বলেছি না তুমি এত ভাববে না। আমি একটা জিনিস বুঝে গেছি। কি? আমি বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কাজে ওই দীপিকা আমার বনু আর হৃদয়ের বিয়ে ভাঙতে পারবে না, বিয়ে তো ওদের হবে। হ্যাঁ, আমি শুধু সেদিন দেখবো ওই দীপিকা কি করে পার পায়। শোন জোনাকি, দীপিকা তো চাল চালবেই, ও তো চাল চালবেই, কিন্তু ও তো আর জানে না যে আমার বনু ওর প্ল্যান আগে থেকেই জেনে গেছে। তাই না মা, বলো? এখন শুধু অপেক্ষা ক্লাইম্যাক্সের। আমার যা যা করার আমি সবটা করব, ওর নিজের ফাঁদে ও নিজেই পড়বে।